হোয়া হোয়া ফল যে আর সিটেঙ্গে ট্রেডিশনাল খানার মধ্যে অন্যতম একখান, যদিও বা এখন নগরে বোধজনে, কিন্তু ওরা মানলে প্রত্যেক বছর করে কারণ হল যে আর হোয়াপ জিনিসখান বহুত বেশি পছন্দ। তো এন্ডারসন শাক শাক মাংস লইলে কিরকম করে হাঁটিবে, তো এরকম করে এর মাংস বা হারম পরবো বড় বড় গুস্তর টরে এনলে রে। তো এখন হল যে মাংস ভালো করে ধুইয়ে রে, এখন হল যে হোয়া ফলটা কি কি দেখছ এন্ডল যে হলুদ গুঁড়া দিয়ে এন্ডে প্রায় 25 খানার মতো হোয়াপ আছে। তো তারপর তার জলদি দৈন্যের গুঁড়ি পরিমাণ মতো, তারপর দিব জলদি মরিচুর গুঁড়ি, খুব বেশি কিছু না লাগে এবার রেডি করতে, কিন্তু এই খানা খুব বেশি মজা। তারপর এই যে পরিমাণ মতো মরিচুর গুঁড়ি দিই, তারপর এখন দিয়ে দিব জলদি লবণ পরিমাণ মতো, লবণ দিয়ে রে। তারপর একটু করে মাংসের মশলা দিই, যদিও বা সিটেঙ্গে ইয়াদ দিবেন না, তারপর দিয়ে আদা বাটা দেন, তারপর রসুন বাটা দেন, তারপর দিব জলদি পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এবারে মিক্স করে নেব। এখন যে খুব ভালো করে মিক্স করে নেব, তারপর দিতে জলদি সরিষার তেল দিয়ে আবারও মাখাইলে ভালো করিয়ে যত বেশি মাখানি তত বেশি মজা। আর এবে কিন্তু একবারেই ওই জঙ্গু করবো পোয়াবে। তারপরে যে আম্মু মাখাইল রিন, আম্মু কিন্তু প্রত্যেক বছর আনলা এই জিনিসকে করে। তো এই তো রেডি। এখন এন্ডলজি ফানে দিব, সিদ্ধ করি পারলাই বুঝতেই নড়ে। এন্ডলজি ফানে দিতে বেশি পানি দিত না, অল্প পরিমাণেই দিব, ধরুন না 1.5 গ্লাসের মতো দিয়েছে আর কি পানি। তো দিয়ে রে মানে ডুবু ডুবু এইরকম অবস্থাতে দেবো। এখন হচ্ছে সুলাদ মিটি বয় দিয়ে রে এখন মাংস সিদ্ধ করে দেবো। এসে নতরানি চলে এসে এখন হচ্ছে লাড়ি দিব, যাতে মানে মশলা বেনিসে লাগে না যায়। এভাবে করিয়ে রে এবার কিন্তু একবারে ওই জঙ্গ করব পোয়া পেবে, মানে এই পানিতে সিদ্ধ হয়ে যাবে গোস্ত হবে। তারপর এরকম করে লাড়ি দেবো একখিনি পর তো মেজি চুলি বেশি করেছন মাহা মাহা গিয়ে এখন যে তেলত দিয়ে দিব। তো এখন যে পরিমাণ মতো তেল দিয়ে হোয়া পিন দিয়ে দিব, দিয়ে যে হালা হালা ফ্রাই করে লব। তো এবার যে আর হোয়াপ ইবল যে অনর এই কয়েকদিন ধরে চাল দিয়ে এই তারপরে যে ডিফুট রাখি দিব, তারপরে সিরি সিরিয়ালে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাজে বাজে হ্যাঁ এই তো হোয়াপ রেডি। আশা করি আজকের ভিডিও আনাতে ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই ফেসবুক লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। টাটা।